হ্যালো এভরিওয়ান, আজ আমি দারুণ খাস্তা আর দারুণ টেস্টি পুরে ঠাসা কচুরি বানিয়েছি। খুব সহজেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট ছোট সমস্ত রকম টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর হাফ চামচ জোয়ানটা দুটো হাতে ঘষে দিচ্ছি, এতে ফ্লেভারটা দারুণ আসে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল ময়ানের জন্য। ময়ানটা কিন্তু পারফেক্ট হতে হবে। তো 2 চামচ ভর্তি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব ভালো মতো ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে একটু সময় নিয়ে এরকমভাবে ঘষে ময়দার মধ্যে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে মুঠো বেঁধে দেখে নিচ্ছি, এরকম মুঠো বাঁধা হলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। তো আমার ময়ানটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে আমি একটু করে জল দিয়ে ময়দাটাকে একটা সফট ডো মেখে নেব। তো আমি বারে একটু করে জল দিচ্ছি, তারপরে এরকমভাবে একটা সফট ডো মেখে নিলাম। আর এরকমভাবে বারে একটু ঠেসে নিতে হবে, খুব ভালো মতো ময়দাটাকে ঠেসে নিতে হবে। তারপরে এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেল। এবার এই ডোটাতে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল মাখিয়ে এই ডোটাকে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই যে মশলাটা তৈরি হবে দারুণ লাগে খেতে। এবারে এটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিতে এমনভাবে ঘোরাবো যেন দানা দানা থাকে সব কিছু। তো এরকম দানা দানা মতো এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এদিকে ওভেনে প্যান বসিয়ে গরম করে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা আমি হালকা যখন গরম হয়ে গেল, এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম গোটা জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা, সেটা আমি সম্পূর্ণ মশলাগুলোই এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম 3 পিঞ্চ মতো হিংটাকেও মিশিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি ছোটো এক টুকরো গ্রেট করা আদা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। এগুলোকেও ভালো মতো একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো দিয়ে পরে আমি সব কিছুর মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। লো ফ্লেমেই কিন্তু এইগুলো সব কিছুকে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, স্বাদ মতো। লবণটাকেও এর মধ্যে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের যে জলটা ছিল সেটা মানে ড্রাই হয়ে গেছে। এবারে আমি ভাজতে ড্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে টেস্টটা একটু ভালো হবে তার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনিটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমেই কিন্তু এটাকে সম্পূর্ণ রেডি করলাম। এবারে চিনিটাও গলে গেছে, সব কিছুর সঙ্গে মিশে গেছে, মশলাটা একটু ড্রাই মতো হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিয়ে মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। এদিকে মিক্সিং জারে নিয়ে নিলাম কিছু স্যাও ভাজা। ছোটো যে 5 টাকার প্যাকেটগুলো হয় সেটা 2 প্যাকেট আমি স্যাও ভাজা নিলাম। এবারে এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। মিক্সিতে ঘুরিয়ে এরকম একটা দানা দানা পাউডার তৈরি হয়েছে। এই পাউডারটাকে এই যে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পেঁয়াজের মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি, মানে এটা কচুরির পুরটা তৈরি হয়ে গেল। এদিকে ঢাকাটা আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে ময়দাটাকে আবার একটু ঠেসে নিচ্ছি ভালো মতো। ঠেসে নেওয়ার পরে এর থেকে ছোট লেচি কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি ছোট লেচি কেটে নিলাম। তো আমার এখানে এই ছোট লেচি কেটেছি, এটার থেকে এটা আমার 7টা মতো লেচি হয়েছে। তো এই 7টা লেচিকে এবারে আমি এরকমভাবে হাতের মাঝখানে, দুটো হাতের মাঝখানে নিয়ে একটু প্রেস করে ঘুরিয়ে দিচ্ছি। তো সব কটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে দিয়েছি। তারপরে আমি একটা লেচি নিয়ে এরকম একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে খুব সহজে বাটির শেপ দেওয়া যায়। তো আমি এরকমভাবে বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপরে চামচে করে এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের, সেটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি বেশি করেই দিচ্ছি, খেতে ভালো লাগবে। তো এরকমভাবে চামচে করে দিয়ে এই যে চামচের তলাটাতে করে এরকমভাবে প্রেস করে যদি ঘুরিয়ে দিই তাহলে অনেকটা মশলা ভেতরে দেওয়া যায়। তো আমি এরকমভাবে দিয়ে দিলাম। তারপরে এই সাইডগুলো এক জায়গায় এনে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পরে যাতে ভালো মতো এটা সিল হয়ে যাচ্ছে, পুরটা বেরিয়ে যাবে না। তারপরে এরকমভাবে চেপে দিলাম, চেপে হালকা হাতে এরকমভাবে চেপে এটাকে চ্যাপ্টা করে দিচ্ছি। তো এরকমভাবে কচুরিগুলো বানিয়ে নিতে হবে। তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা
লেচি নিয়ে এরকম বাটির মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। তো বাটির শেপ দেওয়ার পরে এতে আমি এই চামচে করে বেশি করে পুর দিয়ে দেবো। তো দুবারে দেবো, এরকমভাবে একবার দিয়ে পুরটাকে এরকমভাবে চামচের তলা দিয়ে ঠেলে ঠেলে ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও একটুখানি পুর দিয়ে আবারও এরকমভাবে চামচের পেছনটাতে করে টিপে টিপে ভেতর দিকে দিয়ে দিচ্ছি। তো অনেকটা পুর এরমভাবে দেওয়া যায়। তো এরমভাবে পুরটা দেওয়ার পরে এরকম সাইডের পোর্শনগুলো এক জায়গায় জড়ো করে এনে আমি এই যে এরকমভাবে সিল করে দিচ্ছি ঘুরিয়ে, তারপরে এই জায়গাটাকে চেপে দিচ্ছি আঙুলে করে। তো এরমভাবে তারপরে হাতে এরকমভাবে হালকা হাতে চেপে চেপে চ্যাপটা করে দিচ্ছি। তো একইভাবে আমি বাকি কচুরিগুলো শেপ দিয়ে নিয়েছি। তো সব কটা কচুরি আমার শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে ওভেনে প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি বেশি করে। তেলটা হালকা গরম থাকবে আর ওভেনের ফ্লেম থাকবে লোয়ে। তো হালকা গরম তেলে যে দিকটা সিল করেছি কচুরির মুখটা, সেই সিলের দিকটা কিন্তু তলাতে দেব, মানে তেলের ওপরে দেব। তো এইরকমভাবে প্রথমবারে আমি 3টে কচুরি সিলটা তলার দিকে করে দিয়ে দিলাম। তো একেবারে লো ফ্লেমেই কিন্তু এগুলো ভাজতে হবে। আর এই যে ওপর পোর্শনগুলো তেল পাচ্ছিল না বলে আমি একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু কচুরিগুলো আমি উল্টাচ্ছি না। তো ওপরে পোর্শনটা যখন এরকমভাবে দেখব ফুলে গেছে, ফুলে এসছে কচুরিগুলো, তো আস্তে আস্তে কচুরি যখন ফুলে আসবে আর ওপরের কাঁচা ভাবটা চলে যাবে তখন কচুরিগুলো উল্টে দেবো। তো এরকমভাবে একবার উল্টে দিলাম, তো তারপরে আবারও বারে বারে এরকম উল্টে পাল্টে একটা সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নেবো। আর দেখেই বুঝতে পারছেন কচুরিগুলো কত সুন্দর ফুলেছে। তো লো ফ্লেমে এরকমভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন ধীরে ধীরে কচুরিগুলো এরকম দুটো পাশেই খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি এবারে কচুরিগুলো তেল থেকে তুলে রাখছি। তো প্রথমবারে 3টে কচুরি আমি তুলে নিলাম। এবারে পরের বারে যে 4টে ছিল একবারে আমি দিয়ে দিলাম যে দিকটা মুখটা সিল করা আছে কচুরি সেই দিকটা তলায় করে, আর ওভেনের ফ্লেমটা লোয়ে। তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো প্রথমবারে ভেজে নেওয়ার পরে, আমি ওভেনটা একটু অফ রেখেছিলাম। তারপরে যখন তেলটা একটু হিটটা কমে গেল তখন আমি আবারও অন করে কচুরিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো সব কটা কচুরি আমি ভেজে নিয়েছি আর আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল আর দারুণ মুচমুচে হয়েছে। তো আপনারা এরকমভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট এলে বা কখনো চায়ের সঙ্গে খেতে ইচ্ছে করলে যখনই ইচ্ছে করবে বানিয়ে নিতে পারেন এরকম পুরে ঠাসা খাস্তা কচুরি। তো প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।